শিবকে তো মানিয়ে নিয়েছেন আপনি, কিন্তু শক্তির কি হবে? শক্তি যদি বিকেন্দ্রীয় হয়ে যায় তাহলে যে কোনো সময় প্রলয় আসবে। শক্তিকে কেন্দ্রীভূত করার সামর্থ্য কেবল মহাদেবেরই আছে, আর তিনিই মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই দ্বন্দ্বের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড় সমগ্র সংসারকে গ্রাস করে নেবে। আমি বারবার অনুরোধ করা সত্ত্বেও আপনি থামলেন না মহাদেব। আজ পর্যন্ত আমি প্রকৃতির রূপে সমস্ত ভার, সমস্ত হার স্বীকার করেছি, কিন্তু আর নয়। আমি প্রকৃতির ভার বহন করা অস্বীকার করছি, অস্বীকার করছি, অস্বীকার করছি। আপনার কারণে, শুধু আপনার কারণে। মহাদেব প্রকৃতি রক্ষা করেছে, এবার সেই প্রকৃতি ভক্ষক হবে। আর দোষী হবে না আপনি, আর দোষী হবে না আপনি, আর দোষী হবে না আপনি। প্রকৃতি কেবল ক্রুদ্ধ হতে পারে, রাক্ষসী কখনোই নয়। দেবী পার্বতী নিজের ক্রোধের বশে উদ্দেশ্য ভুলে যাবেন না। ভুলে তো আপনি যাচ্ছেন, আপনার স্ত্রীর সুখ। আপনি আর আমি কেবল সুখের জন্য নয়, উদ্দেশ্যর সূত্রে আবদ্ধ দেবী পার্বতী। আর যে ক্রোধের বশে নিজেরই উদ্দেশ্য ভুলে যায়, সেই শক্তি শক্তি নয়, সে হলো বিকৃতি, বিকৃতি, বিকৃতি।
যতক্ষণ আপনি আপনার বিকৃতি থেকে মুক্ত না হচ্ছেন ততক্ষণ আপনাকে শিবের থেকে দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে, দূরে থাকতে হবে। দূরে থাকতে হবে দেবী পার্বতী। দাঁড়ান মহাদেব! সাবধান দেবী পার্বতী, এবার প্রতিটি পদক্ষেপ ভাবনা চিন্তা করে রাখবেন, কারণ এই পরিস্থিতিতে যত আপনি শিবের কাছে আসবেন শিবকে ততই হারাতে থাকবেন আপনি, হারাতে থাকবেন আপনি, হারাতে থাকবেন আপনি। শিব আর শক্তির মধ্যে একটি রেখা আপনি টেনেছিলেন, আর এখন একটি রেখা আমি টানছি। এখন না আপনি এটা লঙ্ঘন করতে পারবেন আর না আমার পিছনে আসতে পারবেন। আপনাকে ভুবনেশ্বর মানে যে সংসার, তার কাছে আমিও ভুবনেশ্বরী মহাদেব। আর এই সংসার, এই ভুবনের কোনো শক্তি আমাকে আপনার কাছে যাওয়া থেকে আটকাতে পারে না, আটকাতে পারে না, আটকাতে পারে না। যতক্ষণ আমার মনে একজন আহত অপমানিত স্ত্রীর যন্ত্রণা আছে,
ততক্ষণ আমাকে আপনার কাছে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। না আপনার তপস্যা, না ত্যাগ, আর না তাণ্ডব তাণ্ডব তাণ্ডব। আমার পিছনে আসবেন না দেবী পার্বতী। এবার যা হবে তার জন্য দায়ী থাকবেন কেবল আপনি, কেবল আপনি, কেবল আপনি।
এবার সময় এসে গেছে যে আপনি আর আমি একে অপরকে কিছুটা সময় দিই। আমি এই গুহার ভিতরে যাচ্ছি একা, আর কাউকে সঙ্গে নিয়ে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই আমার। বিশেষ রূপে শক্তিকে 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 বিনাশ আর নির্মাণের চক্র আগেও ঘুরেছে আর ভবিষ্যতেও ঘুরবে, কিন্তু না এটা সঠিক সময়, না পরিস্থিতি। দৃষ্টিভঙ্গি অসুরগুরু, দৃষ্টিভঙ্গি। আপনার যেটা বিপদ বলে মনে হচ্ছে, আমার সেটাই সুযোগ বলে মনে হচ্ছে। সুযোগ? কি বলতে চাইছেন আপনি? শিব আর শক্তির প্রেম রূপ বদলে যুদ্ধে পরিণত হয়েছে। সংসারের রক্ষকই সংসারের ভারসাম্য নষ্ট করছেন, আর মহাদেবকে ছাড়া কে ব্রহ্মা, কে নারায়ণ, তুচ্ছ সকল দেবী দেবতা। এটাই হলো সুযোগ অসুরগুরু, সমগ্র সংসারকে নিজেদের বশে আনার। অসুরগুরু, কেউ তো আছে যে আমাদের উদ্দেশ্য পূর্ণ করতে পারবে। এবার না আপনি আমাকে ভিতরে যাওয়া থেকে আটকাতে পারবেন, আর না আমার পিছনে আসতে পারবেন। এটা শিবের অনুরোধ নয়, এটা আদেশ রুদ্রের, রুদ্রের, রুদ্রের। এমন কি আছে ওখানে যেখানে শক্তি না আসতে পারবে, না দেখতে পারবে? উদ্দেশ্যর আহ্বান আছে, কর্তব্যের আহ্বান আছে, যা না আপনি এখন দেখতে পারবেন আর না শুনতে পারবেন। বলা হয় ক্রোধ হলো পাপের মূল। ক্রোধ আমাদের বুদ্ধি হরণ করে। ব্যক্তির যে কোনো প্রকারের ক্রোধ থেকে, আবেগ থেকে সর্বদা বিরত থাকা উচিত। কিন্তু ক্রোধ অত্যন্ত আবশ্যক যখন প্রসঙ্গ আপনার সম্মান, ন্যায় আর নিয়তির হয়। তখন ক্রোধ অত্যন্ত আবশ্যক। ক্রোধ হলো সেই তেজ যাকে অকারণে অপচয় করতে নেই।
কিন্তু যেখানে ক্রোধ আবশ্যক, যেখানে আপনার ক্রোধ প্রদর্শন করলে মহাবিনাশ এড়ানো যায়, সেখানে আপনার ক্রোধ, আপনার আবেগ সর্বদাই উপযুক্ত। আর শিব সর্বদাই একে সমর্থন করে। যখন ভালোবেসে কাউকে পথ দেখানো সম্ভব হয় না, তখন রুদ্ররূপ ধারণ করাও অত্যন্ত আবশ্যক।